প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্স করছো, তাদের সামনেই অ্যাসাইনমেন্ট এক্সাম। তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করবার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। অবশ্যই তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করে নেবে, নয়তো তোমরা পরীক্ষাতে বসতে পারবে না, অর্থাৎ অ্যাসাইনমেন্ট জমা করতে পারবে না। তোমাদের বিভিন্ন বিষয়ের কয়েকটি করে পেপার আমি দিয়ে দেব বলেছিলাম ফ্রি অফ কস্ট ইউটিউবে। তো তোমাদের আজ যে পেপারটি দেব তা হলো জিপিএস 41। তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়ছো তাদের জন্য এই পেপারটি রয়েছে। অবশ্যই আমরা দেখে নেব, তার আগে আলোচনা করে নেই তোমাদের বিগত বছরে এই পেপারটি থেকে কোন কোন প্রশ্নগুলো এসেছিল। তোমাদের এই পেপারটির নাম আন্ডারস্ট্যান্ডিং আম্বেদকর। আম্বেদকরের সম্পর্কে বিভিন্ন বিষয় আলোচনা এই পেপারটিতে রয়েছে। তার রাজনৈতিক সংস্কার, সামাজিক সংস্কার, দলিত আন্দোলন, গান্ধীজি আম্বেদকর বিতর্ক, তার জীবনী এবং তার জীবনের নানা বিষয়। কাজেই এই পেপারটির প্রত্যেকটি বিষয় খুব ভালো করে পড়তে হবে। তবে হ্যাঁ, কিছু বিষয় বাদ দিলেও চলবে। সেই আলোচনাটি আমরা করবার জন্যই এই যে প্রশ্নপত্র দেখতে পাচ্ছ বিগত বছরে, সেটা দেখা আবশ্যক। তার উপর ভিত্তি করে এইবার কি পড়ব সেটা আমরা দেখে নেব। দেখো, তোমাদের 10 নম্বরের দুটো প্রশ্নের উত্তর প্রথমে করতে হয় এবং 6 নম্বরের 5টি। 10 নম্বরের জন্য তোমাদের 4টি প্রশ্ন দেবে, তার থেকে দুটো লিখতে হবে। বিগত বছরে এসে যাওয়া প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধান রচনার ক্ষেত্রে আম্বেদকরের অবদান বিশ্লেষণ করো। তাহলে এই প্রশ্নটি আমরা বাদ দিতে পারি। নেক্সট কোয়েশ্চেন, আম্বেদকরের হিন্দু দর্শন ও সমাজের সমালোচনা, অর্থাৎ হিন্দু ধর্ম এবং সমাজ সম্পর্কে আম্বেদকরের দৃষ্টিভঙ্গি এবং তিনি এই বিষয়ে কি মন্তব্য করেছেন, কি সমালোচনা করেছেন, বিশেষত হিন্দু কুসংস্কারগুলি সম্পর্কে। তাহলে এই প্রশ্নটিও বাদ। নেক্সট, অর্থনীতিবিদ হিসেবে আম্বেদকরের ভূমিকা। আচ্ছা, এবার এখানে একটি বিষয় রয়েছে, অর্থনীতিবিদ হিসেবে আম্বেদকরের ভূমিকা। এটা সমগ্র একটি প্রশ্ন, কিন্তু এর থেকে টুকরো টুকরো অংশও কিন্তু আসতে পারে। এবার পরবর্তী প্রশ্ন, গান্ধী আম্বেদকর বিতর্ক। এটা তাহলে একেবারেই বাদ দিতে পারি আমরা। পরবর্তী 6 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। আম্বেদকরের ভারতের ব্রিটিশ শাসন সম্পর্কিত দৃষ্টিভঙ্গি। প্রশ্নটিকে কি দিয়েছে? ভারতের ব্রিটিশ শাসনকে আম্বেদকর কি চোখে দেখতেন। তাহলে এটা আমরা কিন্তু বাদ দিতে পারি। নেক্সট, সামাজিক ন্যায় কাকে বলে। এবার দেখো, এখানে একটি বড় প্রশ্ন হতেই পারে যে সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় আম্বেদকরের ভূমিকা। এটা কিন্তু এবার দিতে পারে, তার কারণ শুধুমাত্র এখানে দিয়েছিল ছোট কোশ্চেনে যে সামাজিক ন্যায় কাকে বলে। পরবর্তী প্রশ্ন, আম্বেদকর কেন সামাজিক পরিবর্তনকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন। নেক্সট, কৃষক প্রশ্নে আম্বেদকরের অবস্থান কি ছিল, অর্থাৎ কৃষক সম্পর্কিত তার বিভিন্ন উদ্যোগ সংস্কারগুলি, তাদের জন্য বিভিন্ন ক্রিয়াকলাপ এই সম্পর্কিত। তাহলে কৃষক চলে এসেছে। এবার তাহলে শ্রমিকদের জন্য আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শ্রমিকদের পাশে আম্বেদকর কিভাবে দাঁড়িয়েছিলেন বা শ্রমিকদের উন্নতিকল্পে আম্বেদকরের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, যে কোনোভাবে প্রশ্নটি দিতে পারে। নেক্সট, তার বিভিন্ন আন্দোলনে নারীদের যে অবস্থান, অংশগ্রহণ সেই বিষয়ে আলোচনা করো। এবার তাহলে নারী অধিকার সম্পর্কে আম্বেদকরের ভূমিকা আসতে পারে। নেক্সট, সমাজতন্ত্র প্রসঙ্গে আম্বেদকরের অবস্থান আলোচনা করো। আম্বেদকর কেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, অর্থাৎ ধর্ম সম্পর্কিত তার চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি। নেক্সট, ভারতের রিজার্ভ ব্যাংক গঠনে আম্বেদকরের ভূমিকা আলোচনা করো। এটা ছোট প্রশ্নে দিয়েছে, এটা বড় প্রশ্নে আসতে পারে কিন্তু। নেক্সট কোয়েশ্চেন, আম্বেদকর ভারতের জন্য কেন এত শক্তিশালী কেন্দ্রের পক্ষে সওয়াল করেন। তাহলে এটি তার রাজনৈতিক সংস্কার এবং রাজনৈতিক বিষয়ের একটি পার্ট মাত্র, কিন্তু আসতে পারে আম্বেদকরের রাজনৈতিক সংস্কারগুলি আলোচনা করুন, বা দিতে পারে আম্বেদকর রাজনীতিতে কতটা অবদান রেখেছেন আলোচনা করুন। দলিত প্যান্থারদের মতে কে দলিত,
অর্থাৎ দলিতদের সংজ্ঞা। তাহলে এবার দলিত আন্দোলন সমগ্রটা খুব খুব গুরুত্বপূর্ণ। প্রথমে 10 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও। প্রথম প্রশ্ন, আম্বেদকরের রাজনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। বা দিতে পারে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান আলোচনা করো। বা দিতে পারে সংসদীয় গণতন্ত্রের সমর্থক হিসেবে আম্বেদকরের ভূমিকা ও উদ্যোগ আলোচনা করো। নেক্সট, ভারতের শিল্প উন্নয়নে আম্বেদকরের ভূমিকা। নেক্সট, সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র বিষয়ে আম্বেদকরের ধারণা বা আম্বেদকরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো, সেই সাথে তার উদ্যোগগুলি। নেক্সট, ভারতের আইনমন্ত্রী হিসেবে আম্বেদকরের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, আদিবাসী ও সংখ্যালঘুদের সমস্যা নিবারণে আম্বেদকরের ভূমিকা আলোচনা করো। নেক্সট, ভারতীয় সমাজে বর্ণ ব্যবস্থার বিরূপ প্রভাব প্রসঙ্গে আম্বেদকরের ধারণা ব্যক্ত করো। এখানে দিতে পারে কোশ্চেনটি চতুর্বর্ণ সম্পর্কিত আম্বেদকরের যে বক্তব্য, দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নেক্সট, আম্বেদকরের সময়কালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিম্ন বর্ণ ও সংখ্যালঘুদের অধিকার রক্ষায় তার ভূমিকা। নেক্সট, ভারতের স্বাধীনতা সংগ্রামে আম্বেদকরের ভূমিকা। নেক্সট, আম্বেদকরের সামাজিক ও রাজনৈতিক ন্যায় বিচার ও আদর্শ বা দৃষ্টিভঙ্গি উদ্যোগ। নেক্সট, আম্বেদকরের নেতৃত্বে দলিত সম্প্রদায়ের আন্দোলন আলোচনা করো। নেক্সট, আম্বেদকরের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত প্রবন্ধ লিখ। পরবর্তী প্রশ্নে আমরা অবশ্যই যাব, যেগুলো 6 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। তার আগে বলে রাখি, তোমরা যারা নোটস ও সাজেশন আমার থেকে নিতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করবে 9932533745 এই নাম্বারে, বা তোমাদের জন্য আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বন্ধুরা, তোমরা চাইলে সেই গ্রুপে যুক্ত হতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি তার লিংক দিয়ে রাখবো। এবার চলে যাচ্ছি 6 নম্বরের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। প্রথমে রয়েছে গোল টেবিল বৈঠক, তারপরে গান্ধী আরউইন চুক্তি, আম্বেদকরের দর্শন, পুনা চুক্তি, জাতি ব্যবস্থার উৎপত্তি, ভারতীয় বর্ণ ব্যবস্থার বৈশিষ্ট্য, বহুজন সমাজ পার্টি, ভারতীয় রিজার্ভ ব্যাংক ও আম্বেদকর, এবং ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি। নেক্সট, গণতন্ত্র ও সংবিধান সম্পর্কে আম্বেদকরের মতামত, শ্রমিক আন্দোলনে তার ভূমিকা, আম্বেদকরের উদারতা ও ধর্মনিরপেক্ষতা, নারী অধিকার প্রসঙ্গে আম্বেদকরের ভূমিকা। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে উপকারী বন্ধুরা। যদি মনে হয় ভিডিওটি উপকারী অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানাতে পারো আর কোন কোন বিষয়ে সাজেশন তোমাদের চাই।